আমার নবীর সুরত তিনটা, আমাদের সুরত হলো একটা, কথা কোন ঠিক কিনা? কোন পরিবর্তন হয়নি, ধরে বলেন না কেন? আমার নবীর সুরত তিনটা, তাইলে পার্থক্য আসেনি নাকি আমাদের মতন মানুষ? ধরে বল। আমাদের সুরত একটা, আমাদের সুরত তিনটা। তিনটা সুরতকে বিশ্লেষণ করলে তাফসীরে মাদারিকের মধ্যে পাওয়া যায় আমার নবীর সুরত হাকিকতে পাঁচটা, শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটা রাস্তা আছে। কথা বলেন না কেন? আমার সাথে কথা বললে পুরো জরিমানা দেওয়ার লাগবে। আমি আপনাদের ভাই অথবা কারো সন্তানের মতো, বাবারে অন্তত পক্ষে একটু জবান খুললে কথা বলল। আমার আপনার মতো সুস্থ লোক সমাজের মধ্যে আছে, কথা বলার শক্তি নাই, আছে কিনা? বন্ধু, এই শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারিফত এই চারটে রাস্তাকে ঠিক করার আগে আমি যখন প্রোগ্রামে যাই আরেকটা রাস্তার কথা বলি, যে রাস্তার নাম হলো খাসিয়ত। কি নাম? খাসিয়ত। আমার আপনার অভ্যাস, কথা কোন ঠিক কিনা? যতক্ষণ চরিত্র পরিবর্তন না হবে আমার আপনার শরীয়ত তরিকতে কোনো কাজ হবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, আদম সবিউল্লাহ ওই মাঠের মধ্যে বললেন, মাহবুব আমি তোমার বন্ধুকে দেখতে চাই। আমার আল্লাহকে আদম সবিউল্লাহ আমার বন্ধুকে এইভাবে দেখা যাবে না। বলছিলাম নবীর সুরত কয়টা? সকলে বলেন। এক নম্বরে সুরতে হাক্কি, দুই নম্বরে সুরতে বাসারি, তিন নম্বরে সুরতে মালায়েকি। মালায়েকা মানে ফেরেশতার সুরত, যেই সুরতে ফেরেশতার জগতে আমার নবী ছিলেন, যেই সুরতে আমার নবী সুরতে হাক্কি, যেই সুরতের মধ্যে দুইটা সুরত পাওয়া যায়। আরেকটা হলো সুরতে বাসারি, মানুষের সুরত, যেই সুরতে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে পাপী তাপী উম্মতকে তরাইবার জন্য। হাকিকতের সুরতের মধ্যে আমার নবীর দুইটা সুরত বিরাজমান। একটা সুরত হলো তারকার সুরতে চতুর্থ স্তরের মধ্যে ছিলেন, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। জিবরাইল ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকা আমি ৭০,০০০ বছর পর পরে একবার দেখতাম। আমি জিবরাইলের জীবনে একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ হাবিব বলে, জিবরাইলে ওই তারকা তুমি দেখলে চিনবানি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনব। আমার নবী জুব্বা মুবারক উঠায় দিলেন। জিবরাইল ডাকতে বলে, হুজুর হালা তাকফি ওয়াল্লাহি আল্লাহর কসম, হাযিহিল কাওয়াকিব, এই তারকাটা ওই তারকা যেই তারকা আমি চতুর্থ আসমানে দেখতাম। সুবহানাল্লাহ। আরেকটা আমার নবীর সুরত, সুরতটা হলো ময়ূর আকারে সাজারাতুল ইয়াকির বৃক্ষের মধ্যে রেখেছিলেন। যেই ময়ূরের মাথার মধ্যে মুকুট ছিল, গলার মধ্যে হার ছিল, দুই কানে দুইটা ফুল ছিল। আমার বন্ধুরা, ময়ূর সুরতে আমার আল্লাহ তার বন্ধুকে সাজারাতুল ইয়াকিন গাছের মধ্যে রেখেছিলেন, যেটাকে বলা হয় একিনের গাছ। আগে হলো ঈমান, ঈমানের পর হলো মুমিন, মুমিনের পরে মুমিনে কামেল, তারপরে হাক্কুল ইয়াকিন, তারপরে ইলমাল ইয়াকিন, তারপরে আইনাল ইয়াকিন। মারহাবা বন্ধুরা, মারহাবা। শুধু খালি ঈমান নিয়ে বাড়াবাড়ি করলে হবে না। কিছু নামাজি আছে, নামাজ পড়তে পড়তে অহংকার জমা হয়ে যায়, ঠিক কিনা? কিছু লোক মনে করে টুপির পাগড়ি পড়লে মনে হয় কি জানি হয়ে গেছে, আসলে কিছুই হয় না, নিজে আন্দাজ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? ঈমানের পরে মুমিন, মুমিনের পরে মুমিনে কামেল, তারপরে ইয়াকিনের দরজা, ইয়াকিন হলো হাক্কুল ইয়াকিন, ইলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন। এগুলি বুঝতে গেলে যাদের মধ্যে এই ক্লাসটা রয়েছে তাদের কদমে যাইতে হবে। তাদের কদমে যখন যাইবা, যত লেখাপড়া করে তো কানের গাছ মাওলানা হও, ডক্টরেট পাস করে থাকো, লেখাপড়া বাড়ির মধ্যে ধুইয়া ওই বাড়ির চাকর যদি হইতে পারো, মুর্শিদ যদি দয়া করে অন্তরে চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ।